গোপালগঞ্জের মকসুদপুরে ভ্যানচালক আকাশ হত্যা মামলার আসামি হৃদয়কে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। বুধবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানার একটি কক্ষে রাখা হয়। এক পর্যায়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি প্রথমে প্রকাশ না করলেও পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আসামি পালিয়ে যাওয়ার কথা জানান ওসি। তবে ঘটনার পর থেকে গোপন রাখা হয়েছে সিসিটিভি ফুটেজ। থানা থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মামলার বাদীর অভিযোগ, টাকার বিনিময়ে আসামিকে পালাতে সহায়তা করে পুলিশ। 7 তারিখে বিকাল 3টার সময় পুলিশে আমি ফোন দেই, ফোন দিয়ে পরে পুলিশ যায় নিজে দেয় ঘরের ভিতরে দেয়, গ্রেপ্তার করা হয়েছে। সেই আসামি থানার থেকে পলাতক আমারে বলছে যে আসামি পলাইছে। ওসি টাকা খাইছে, ওসি যদি টাকা না খায় তাহলে এই আসামি কিভাবে পলায়? পুলিশ আমাদের কোনো সহায়তা করতে, পুলিশ যদি সহায়তা করতো তাহলে আসামিটা তো ছাড়তো না। আজ 8টা বছর হয়ে যায় আমি কোনো বিচার পাইনি। 5টা আসামি ধরা হইলে এক এক করে 5টা আসামি তারা সাইডে দিল। এখন হাতে নাতে ধরার পরেও যদি আসামি ছুটে যায় এরপরে তো আমাদের তো ঘর থেকে বেরোনোই আমাদের বিপজ্জনক। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মকসুদপুর থানার ওসি। এখন অলরেডি অভিযান চলছে, বিভিন্ন টিম কাজ করতেছে। তারপরে এটা দুর্ঘটনা ঘটতেই পারে, এটা সাধারণ ব্যাপার না। তো এটা হলো অস্বাভাবিক একটা ঘটনা। অস্বাভাবিক ঘটনা বলেই ওদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হচ্ছে এবং এটা তদন্ত হচ্ছে। হ্যান্ডক্যাপ কিভাবে খুললো এটা যারা ছিল তারা জবাব দিবে। তদন্ত কমিটি প্রত্যেকটা প্রশ্নের জবাব তো তারা। আর জেলা পুলিশ সুপার জানিয়েছেন ঘটনা তদন্তে কমিটি করা হয়েছে। পাশাপাশি 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমরা এখন গ্রেপ্তার করতে পারিনি, চেষ্টা করতেছি এবং অভিযুক্ত 2 জনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিচ্ছি। সার্কুলারটি মকসুদপুরকে বলেছি যে অনুসন্ধানপূর্বক দায়িত্ব নির্ধারণ করতে প্রতিবেদন বলেছি। ঘটনা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পালিয়ে যাওয়া আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হবে, এমন প্রত্যাশা মামলার বাদী ও এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।